আজকে আমরা করব কোষে দেখি 23-3 10 নম্বর দাগের 3 অঙ্কটা। বলেছে যদি থিটা 0 ডিগ্রির চেয়ে বড় হয় বা 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান, এটা এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, সর্বনিম্ন মান বের করব। তাহলে চলো দেখা যাক। তো আমাদের দেয়া আছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা। তো এটার থেকে আমি একটা বর্গ মতো দেখতে পাচ্ছি, তো আমি এখানে এরকম ভাবে যদি লিখি 3 tan থিটার হোল স্কয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কয়ার, তাহলে এটা লেখা যায়। এবার দেখো এটা লাগছে না a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি হয়, আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা লিখতে পারি। তো আমরা যদি সেই হিসাবে এই ফর্মুলাটাকে ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, রাইট? তাহলে এখান থেকে নেক্সট লাইন কি পাচ্ছি 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12 ইন্টু tan থিটা ইন্টু 1/tan থিটা, রাইট? tan থিটা এটা কেটে গেল, তো ওটা 12ই পড়ে থাকলো। তো আমি ফাইনালি পেলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 12। এখন এই যে বলেছে সর্বনিম্ন মান, এই জায়গাটা যদি আমি মনে রাখি, তো এটা একটা স্কোয়ার ভ্যালু আর এখানে প্লাস ভ্যালু আছে। তো এই স্কোয়ার ভ্যালুর এটা তো 12 আমরা পেয়েই গেলাম, তাহলে এই জায়গাটা এর সর্বনিম্ন মান কি হতে পারে? তো আমরা জানি কোন স্কোয়ারের এটা লিখতে পারি যে আমরা জানি কোন বর্গের সর্বনিম্ন মান কি হতে পারে, শূন্য হতে পারে, শূন্য হয়, হতে পারে সর্বনিম্ন, তার চেয়ে নিচে হতে পারে না। কেননা কোনো বর্গ কোনো কিছুর স্কয়ার, ধর এক্স কোনো কিছুর স্কয়ার কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ কোনো দিনই হবে না। যদি না এক্স একটা যদি বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে হয় না, যদি অবাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে -1 হয়, কিন্তু আমরা এখানে বাস্তব সংখ্যার কথা বলছি। তো কোনো স্কয়ার কখনোই শূন্যর থেকে কম হতে পারে না। তাহলে আমরা যদি এটাকে এরকম লেখার পরে তাহলে এটাকে আমরা 12 লিখতে পারি, এটাই যদি আমরা শূন্য ধরে নিলাম সর্বনিম্ন, তো 12। তাহলে এইখানে আমরা লিখতে পারি 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে 12। এটা হচ্ছে অ্যান্সার।